আসসালামু আলাইকুম। গতকাল রাত ১:৩০টার সময় কাফি ভাইয়ের বাড়িতে আগুন দিয়ে একদম বাড়িটা শেষ করে ফেলছে। এটা সবথেকে নিকৃষ্ট কাজ। এই কাজটি কে করেছে অবশ্যই এটা তদন্ত করে বের করা উচিত। কারণ কাফি ভাই সবসময় আপনার অন্যায়ের প্রতিবাদ করছে, সবসময় আমরা দেখছি। কাফি ভাই একজন খুবই ভালো মানুষ। কাফি ভাই আমি মন থেকে অনেক ভালোবাসি। কাফি ভাই এমন একটা মানুষ যে যা বলার বাইরে। কারণ কাফি ভাই সবসময় অন্যায়ের প্রতিবাদ করে গেছে, সবসময় অন্যায়ের প্রতিবাদ করে চলছে। এই বাড়িটি কে আগুন ধরিয়ে পুড়ে শেষ করছে তা অবশ্যই তদন্ত করে বের করা উচিত। এখন যে সরকার আছে, এখন যে অন্তর্বর্তী সরকার আছে, তাকে এই কাফি ভাইয়ের যে বাড়িটা পুড়াইছে, একদম শেষ করে ফেলছে, তা অন্তর্বর্তী সরকারের এটা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা উচিত। কারণ সে যদি না দেখে তাহলে এটা কিন্তু আসলেই খুবই দুঃখজনক হবে। কাফি ভাই এই বাংলাদেশে 5ই আগস্টে যেভাবে স্বৈরাচারকে দেশ থেকে তাড়াইছে, ছাত্র সমাজ সবাই বলেন কাফি ভাই কিন্তু সব সময় পাশে ছিল। কাফি ভাই সব সময় পাশে থেকে সবাইকে উৎসাহিত করছে। এমনকি কাফি ভাইকে গুম করারও হুমকি দিয়েছে, অনেক রকম অনেক কথাও বলেছে। কিন্তু কাফি ভাই কিন্তু তাও কিন্তু থেমেছিল না। কাফি ভাইকে এমনভাবে সবাই টর্চার করছে, তাও কাফি ভাই থেমেছিল না। কাফি ভাই সবসময় ভালো চেয়েছে, সবসময় ভালো চেয়ে সবসময় সবার সাথে থাকিছে। এখন কাফি ভাইয়ের বাড়িটা যে আগুন ধরে পুরা শেষ করলো, এইভাবে যে বাড়িটা শেষ করলে একটা কথা, এই যে আপনার ধানমন্ডির ৩২-এ যে আপনার বাড়িটি ভাঙা হয়েছে, তারপর থেকে এই প্রথম কিন্তু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই, নুরুজ্জামান কাফি ভাইয়ের বাড়িটা কিন্তু এই প্রথম পোড়ালো। আজকে কাফি ভাইয়ের বাড়িটা পুরালো, কালকে আর একটা মানুষের বাড়ি পুরাতে পারে, তারপরে আর একটা বাড়ি পুরাতে পারে। কে এই বাড়িটি পুরাইছে আপনারা ভালো করেই জানেন। এই বাড়িটি কে পুরাইছে আপনারা ভালো করেই জানেন। তাই এই বাড়িটি অবশ্যই সবার এই বাড়িটি কে পুরাইছে এটা তদন্ত করে বের করা উচিত। আর তার শাস্তি অবশ্যই বড় ধরনের হওয়া উচিত। কিসের জন্য, কোন আইনের কোন ইস্যুতে কিভাবে সে বাড়িটি পুরালো, তার বাড়িটা যে পুরালো কিভাবে, এটা অবশ্যই কিন্তু তার হিসাব দিতে হবে। কাফি ভাই আপনি ধৈর্য হারাবেন না, আপনাদের পাশে সবাই আছে, আপনার পাশে সব সময় সবাই থাকবে ইনশাল্লাহ। আপনার এটার বিচার অবশ্যই করবে। আপনি ধৈর্য হারাবেন না, আপনার বাড়িটি যে পুরাইছে তার বিচার অবশ্যই হবে এই বাংলার জমিনে। নতুন বাংলাদেশ গড়া হয়েছে, নতুন বাংলাদেশ নতুনভাবেই থাকবে। কোনো রকম দুর্নীতি হবে না, কোনো রকম ঘুষ হবে না, কোনো রকম সিন্ডিকেট হবে না। এটা অবশ্যই কাফি ভাইয়ের সাথে সবাই থাকবে। আর সবাই কাফি ভাইয়ের জন্য আওয়াজ তুলে সবাই প্রতিবাদ করুন আর কাফি ভাইয়ের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর এটা হচ্ছে অবশ্যই নুরুজ্জামান কাফি ভাই সবসময় ভালো ছিল, সবসময় ভালো থাকবে। ব্রাদার্স তাজুল ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখুন।